ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের একটা লড়াইয়ে নামাবে, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। বলা যায় ইতিমধ্যে ইরানের জনগণকে রাস্তা নামতে ডাক দিয়েছে, কিন্তু সেটা সারা দেয় করছে, সব স্থাপনাগুলো ধ্বংস করছে, ব্যাপক পরিমাণে ইরানে হামলা চালাচ্ছে। আসলে গাজায় আমরা যে ধরনের হামলা দেখছি সেই টাইপেরই হামলা চালাচ্ছে ইসরায়েল, আমেরিকা ইরানের উপরে। অর্থাৎ একত্রে এক হামলায় বহু ভবন ধ্বংস করছে, এলাকায় হচ্ছে নির্বিচারে মানুষ মারছে। কারণ আপনি যখন সাধারণ ভবন ধ্বংস করবেন এবং পুরোপুরি হচ্ছে একটা এলাকা ধ্বংস করে দেবেন, তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ মারা যাবে। ইরানের ইরানের কেন্দ্রের উপরে আক্রমণ চালাচ্ছে আমেরিকা, এবং পাল্টা আক্রমণে ইরান ইসরায়েলের মধ্যে গত রাতে ইসরায়েলের মধ্যে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। শুধুমাত্র ইসরায়েলি না, ইরান একত্রে 11টা দেশের বিরুদ্ধে লড়াই করছে। এটা হলো একটা বড় ব্যাপার, এটা মনে রাখা দরকার। 11টা দেশের বিরুদ্ধে লড়াই করছে। একত্রে আবার গতকালকে বিবৃতি দিয়েছে। কারা কারা? আমেরিকা, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, জর্ডান, সাথে পাবি না একত্রে, সাইপ্রাস, এগুলো একত্রে বিবৃতি দিয়েছে যে তারা ইরানের ভাবে রুখে দাঁড়াবে। এখন উপযুক্ত বিবৃতি, এখন ইরানের বিরুদ্ধে বলা উপযুক্ত তারা হয়তোবা যদি সফল না হয় তারা আবার নতুন বিবৃতি নিয়ে আসতে পারে। ইউরোপিয়ান অলরেডি বলছে যে আমরা হচ্ছে আমাদের নৌবাহিনীগুলো দিয়ে প্রস্তুত। ব্রিটেন বলছে তাদের ব্রিটেনের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ঘাঁটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার বিরুদ্ধে ব্রিটেন এখন ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি দিচ্ছে। অবস্থায় এই অবস্থায় সংঘর্ষ হয়েছে। ঠিক একইভাবে বাহরাইনে ইরানপন্থীরা রাস্তায় নেমেছে, বাহরাইনের সরকারের বিরুদ্ধে ইরানপন্থী রাস্তায় নেমেছে। হিজবুল্লাহ গত রাতে মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে, লেবানন থেকে। প্রথম গত রাতে মিসাইল নিক্ষেপ করেছে ইরানের দিকে। অর্থাৎ ইরাক, লেবানন এবং বাহরাইনে ইরানপন্থী যে সমস্ত সংগঠন আছে